পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে পান্ডুয়া মিনার। আর এই পান্ডুয়া মিনারের ঠিক সামনেই রয়েছে পান্ডুয়া শহরের সবচাইতে থেকে ঐতিহাসিক পুরাতন একটি দরগা ও মাজার, যা প্রায় 300 বছরের অধিক পুরাতন দরগা ও মাজার। আর এই মাজারটি হলো শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার। আর এই মাজারের ঠিক সামনেই রয়েছে পান্ডুয়া মিনার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হুগলি জেলার ঐতিহাসিক পান্ডুয়া মিনার এবং এই শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফটি জিয়ারত করাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসমান। বন্ধুরা, আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হলো হুগলি জেলার পান্ডুয়া। আর হুগলি জেলার পান্ডুয়া হচ্ছে একটি ঐতিহাসিক স্থান, দর্শনীয় জায়গা। তো আজকে সেই উপলক্ষে হুগলি জেলার পান্ডুয়াতে আসা। আর আমি পান্ডুয়া রেলওয়ে স্টেশনের একদম ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছি। আর পান্ডুয়াতে রয়েছে পান্ডুয়া মিনার এবং হজরত শাহ সুফি সুলতানের পবিত্র মাজার। তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এত দূর আসা শাহ সুফি সুলতানের পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য, কারণ পান্ডুয়া এলাকার সবচেয়ে থেকে ঐতিহাসিক দরগা ওটি। তো হজরত শাহ সুফি সুলতানের মাজার শরীফে যাব, পান্ডুয়া মিনার দেখাবো, তো কী কী হিস্ট্রি পাওয়া যায় সেটুকু আপনাদেরকে জানাবো। তো বর্তমানে আমি রেলওয়ে স্টেশনের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে অটো বা টোটো করে আমরা যাব। তো কত কী খরচ, পদলোকেশন কী রয়েছে, কী হিস্ট্রি রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে পান্ডুয়ার এই ভিডিওটি। আর পান্ডুয়া রেলওয়ে স্টেশনের একদম পাশে আরও একজন আল্লাহর ওলির মাজার রয়েছে। প্রথমে আপনাদেরকে এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি ফার্স্ট দেখাবো, তারপরে আপনাদেরকে পদ লোকেশন দেখিয়ে পান্ডুয়া মিনার পর্যন্ত আমি নিয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সামনেই দেখতে পারবেন এটি হলো পান্ডুয়া রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই রয়েছে সৈয়দ জামাল শাহ গাজী রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। ইনি একজন আলে রসুল রয়েছেন, সৈয়দ জামাল শাহ গাজী রহমতুল্লাহ আলাহে। গাজী শব্দের অর্থ হচ্ছে উনি যুদ্ধে জয়ী কারণেওয়ালা, ঠিক আছে, কোনো যুদ্ধে উনি জয়ী হয়েছিলেন, তো তাই ওনাকে গাজী বলা হয়। আর ওনার মাজার এই আপনাদেরকে দেখায়, সৈয়দ জামাল গাজী, ওনার পবিত্র এটি মাজার। একদম পান্ডুয়া রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে। এটি হচ্ছে পান্ডুয়া রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা এখন অটো ধরবো এবং হজরত শাহ সুফি সুলতানের মাজার পর্যন্ত আমি যাব। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দেখাচ্ছে, পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে মাজার 2 কিলোমিটার। তো চলুন অটোওয়ালাদের সাথে কথা বলি। আর এই দিকে সৈয়দ জামাল শাহ গাজী রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা টোটো পেয়ে গেছি পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে। আর মাথা পিছু টিকিট পড়ছে প্রায় 10 টাকা, মানে ভাড়া। আর পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার হজরত শাহ সুফি সুলতানের মাজার পর্যন্ত যেতে লাগে 2 কিলোমিটার রাস্তা। তো চলুন আমি আপনাদেরকে পথ লোকেশন দেখিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা নেমে গেছি হজরত শাহ সুফি সুলতানের মাজারের ঠিক সামনে। আর পেছনেই দেখতে পারবেন পান্ডুয়া মিনার। আর মিনারের ঠিক সামনেই রয়েছে হজরত শাহ সুফি সুলতানের পবিত্র মাজার। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাই। তো বন্ধুরা, সামনেই দেখতে পারবেন পান্ডুয়া মিনার। আর মিনারের ঠিক পাশেই রয়েছে তখনকার জামানার মসজিদ, যদিও এখন ভেঙে গিয়েছে, দেখতে পারবেন ওইটা হচ্ছে মসজিদ। তো ওটা পুরো ভেঙে গিয়েছে আর্কিটেকচার। আর এটাই হলো ফেমাস, ঐতিহাসিক এবং তখনকার সময়ে কেন এখনকার সময়েও অনেক ভাইরাল পান্ডুয়া মিনার। তো এটা হচ্ছে কি ইসলামিক আর্কিটেকচার। তো দেখার মতন অসাধারণ জায়গা পান্ডুয়া। আর ঠিক মিনারের সামনেই রয়েছে হাইওয়ে, রোড। এটা হচ্ছে বাইপাস রোড আছে। আর ঠিক সামনেই দেখতে পারবেন যে হজরত শাহ সুফি সুলতানের পবিত্র মাজার শরীফের প্রধান গেট। আর এর ভেতরেই কিন্তু আমরা এখন প্রবেশ করব। বাইরে ফুল, চাদর ইত্যাদি মাজার পেশ করার মতো সব কিছু পাওয়া যায়। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, রাস্তার ওই পাশে রয়েছে পান্ডুয়া মিনার। আর এখানে মাজার শরীফের যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন। এখানে নিয়াজ পাক আছে, সিন্নি আছে, গোলাপ জল ইত্যাদি সব চাদর আছে। আর এখানে 2 সাইডে 2টো স্টল। আর এটা হলো হজরত শাহ সুফি সুলতানের পবিত্র মাজার শরীফের প্রধান গেট। এখন আমরা এই দিকেই ঢুকবো। বহু পুরাতন আস্তানা শরীফ। এটা হলো ভেতরের এরিয়া। এদিকেও রয়েছে
অনেক মাজার শরীফ আপনাদেরকে দেখায়। এই সাইডেও দেখতে পারবেন যে অনেক মাজার রয়েছে। এখানে বেশিরভাগ হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির খাদিম হযরতদের মাজার রয়েছে। অনেক মাজার পাখি আছে এখানে দেখতে পারবেন। এই সাইডে সব পুরো কবরস্থান, এখানে সবই কবরস্থান রয়েছে। আর সামনে এটা মসজিদ, হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির আস্তানা জামা মসজিদ। এটা হচ্ছে মসজিদ রয়েছে। ঐতিহাসিক দর্শনীয় জায়গা। আর এদিকে একটি জঙ্গল মতন আছে, কিন্তু সবই কবরস্থান পুরোটাই। আর মেন মাজার শরীফ এই গুম্বাদের নিচেই রয়েছে, হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো ফার্স্ট ওযু বানাবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ পরিদর্শন করাবো। চলুন। তো বন্ধুরা, ওযু করা আমাদের হয়ে গেছে। আর হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটি হলো এই ওযুখানা দেখবেন। একদম মাজার ঠিক পাশেই রয়েছে ওযুখানা, একদম কমন, ঠিক আছে। আর ঠিক ওযুখানার সামনে রয়েছে দরবারের পাশে একটি আলিশান মসজিদ, গম্বুজ বিশিষ্ট। আর মসজিদের পাশেই রয়েছে একটি মাদ্রাসা, দেখতে পাচ্ছেন তো, যে এরকম খুবই কম চোখে পড়ে। এখানে লেখা রয়েছে দেখবেন, হযরত শাহ সুফি সুলতান হিফজ মাদ্রাসা আস্তানা। তো খুবই কম এরকম চোখে পড়ে যে মসজিদের পাশে মাদ্রাসা, মাদ্রাসার পাশেই ওযুখানা, আর ওযুখানার পাশে কবরস্থান, কবরস্থানের পাশে একজন আল্লাহর ওলির দরগা। তার মানে ইসলাম শরিয়াতে, ধর্মে আমাদের ইসলামে যা যা গুরুত্বপূর্ণ জিনিস সব কিন্তু এখানে একসাথে রয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা এরকম আগে কখনো দেখেছেন কি আমাদেরকে বলবেন। দেখতে পারবেন যে এই সাইডে পুরো কবরস্থান, এই সাইডে খাদিম হজরতদের মাজার, সামনে আল্লাহর ওলির মাজার শরীফ, মসজিদ, মাদ্রাসা ও ওযুখানা পাশাপাশি। তো চলুন, ফার্স্ট আমরা মাজার পাকে এখন হাজিরি দেবো, তারপরে আমরা জোহরের নামাজ আদা করব। তো চলুন মাজার শরীফের মধ্যে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, সামনেই হচ্ছে আস্তানা শরীফ। তো চলুন এখন মাজার শরীফের মধ্যে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এটাই হলো হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো দেখতে পারবেন এটি হলো মাজার শরীফের বাইরের অংশ। আর এই দিকটা হচ্ছে পুরো কবরস্থান, যেটা বলছিলাম, এটা হচ্ছে পুরো কবরস্থান। তো বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো কবরস্থান জিয়ারত করালাম। আর সামনেই হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির পবিত্র নুরানি গুম্বাদ। চলুন এখন মাজার শরীফের মধ্যে প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা জিয়ারত করে নেন। এই মাজার শরীফটি হলো হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। অনেক বড় একটি মাজার শরীফ, অনেক উঁচু, প্রায় 6 ফুটের হাইটের ওপরে মাজার। আপনারা জিয়ারত করে নেন। তো বন্ধুরা, আপনারা জিয়ারত করে নিলেন হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো এই যে মাজার শরীফটি আপনারা জিয়ারত করলেন, ইনি একজন অনেক বড় একজন আল্লাহর ওলি এবং একজন সুলতান ছিলেন। তো ওনার পবিত্র মাজার পান্ডুয়া এলাকার সবচাইতে ঐতিহাসিক পুরাতন মাজার। আর হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ খোলা থাকে ফজর নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত, মানে পুরোপুরি সারা দিন ভোর খোলা থাকে। আপনারা যখনই আসবেন মাজার শরীফ খোলাই থাকবে। আর হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের উরুস শরীফও হয়ে থাকে, যেটি মাঘ মাসের 17 এবং 18 তারিখে। আর এই 2 দিন ব্যতীত হযরতের উরুস শরীফ হয়ে থাকে।
আর এখন চলুন মাজার শরীফে আপনাদেরকে জিয়ারত করালাম। এখন ফার্স্ট আমরা জোহরের নামাজ পড়বো, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মসজিদের ভেতরেও একজন আল্লাহওয়ালার মাজার রয়েছে, সেই মাজারটি জিয়ারত করাবো এবং আমি জোহরের নামাজ আদায় করব। চলুন সেই মাজারের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, যে মাজার শরীফটি আপনাদেরকে জিয়ারত করানোর কথা ছিল সেই মাজার শরীফটির ঠিক সামনে চলে এসেছি। আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের ঠিক সামনেই দরগা, আর দরগা এবং মসজিদের ঠিক ভেতরেই রয়েছে সেই আল্লাহর ওলির পবিত্র মাজার শরীফ। এখানে দেখতে পারবেন এই মাজার শরীফটি। ইনিও একজন দরবেশ সুফি মানুষ ছিলেন, এনার নাম আমি সঠিক জানতে পারিনি। তবে এখানে যত মাজার আশেপাশে দেখবেন সব মাজার কিন্তু হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাহের সৈন্য এবং খাদিমদের মাজার। আর ওনার মাজার ছাড়া এই যে মসজিদের যে ভেতরের মাজারটি, এই মাজারটি কিন্তু ওনার সাথে কোনো সম্পর্ক নেই। ইনি অনেক পরের আল্লাহর ওলি। তো ওনার মাজার শরীফ এই মসজিদের ঠিক ভেতরেই বানানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, খাস করে যদি ভিডিওটি কেউ এই হুগলি জেলা থেকে দেখে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে এই মাজার শরীফটি আপনারা আগে কখনো জিয়ারত করেছেন কি, এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, পছন্দ হয়েছে কি না, ভালো লেগেছে কি না, অবশ্যই আপনার কমেন্টে আপনাদের মতামতটা দিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক আল্লাহর ওলিদের দরগা শরীফের জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।